নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবারও রাজধানী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে প্রস্তুতি চরমে। যাবতীয় প্রস্তুতি দাবি করছে ঘটাকড়ি আয়োজিত হতে চলেছে এবারের নেতাজি জন্মজয়ন্তী উৎসব। আর কয়েকদিন বাদে আয়োজিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী। প্রতিবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে বর্ণময় অনুষ্ঠান আয়োজন করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। এবার কেমন চলছে প্রস্তুতি, কি কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আমাদের ক্যামেরা ছুটে বেরিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতন এদিক ওদিক। আমরা দেখতে পেয়েছি 128তম জন্মজয়ন্তী উদযাপনকে সামনে রেখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা নানাভাবে নিজেদের প্রস্তুত করছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া থেকে শুরু করে নেতাজি স্ট্যাচু পরিষ্কার করা সহ সার্বিকভাবে গোটা পরিমণ্ডলকে সাজিয়ে তোলার জন্য ছাত্র শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার দাবি করেছেন, অন্যান্য বছরের মতো এবছরও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নেতাজি জন্মজয়ন্তী প্রতিপালনের প্রস্তুতি চরমে। তিনি দাবি করেছেন, এই বছর রকমারি থিম আয়োজনের মধ্যে সফল চন্দ্রযান অভিযানের মতো বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি শ্রীমতী মজুমদার আশা প্রকাশ করেছেন, অন্যান্য বারের মতো এবারও সকলের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতার মধ্য দিয়ে গোটা আয়োজন সাফল্যমণ্ডিত হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রতি বছরই সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়, তা শহর আগরতলা বিভিন্ন পথ পরিক্রমা করে এবং এই শোভাযাত্রায় সংশ্লিষ্ট বিদ্যালয় ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের সদর্থক অংশগ্রহণ থাকে। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার বলছি। আমি এখানে বলার মতো এটা সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে আমাদের এবার আমাদের অনুষ্ঠান সবচেয়ে 128তম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান, আমাদের স্কুলের মহতী অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি, উল্লেখযোগ্য অনুষ্ঠান, এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান। যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে, সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলেছি। আমাদের ব্যাপকভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে। এবারের চলতি বিষয় নিয়ে একটা আকর্ষণীয় থিম বেশ কয়েকটা থাকার সম্ভাবনা আছে। এর মধ্যে চন্দ্রযান আছে, অযোধ্যা অভিযান আছে, এগুলি ছাড়াও আরও অন্যান্য অনেক কয়েকটা বিষয় এখানে উল্লেখযোগ্য আছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের প্রাইমারি বিশেষ করে ক্লাস 3 থেকে ক্লাস 5 অবধি আছে, আবার 6 থেকে ক্লাস 11 অবধি আছে। আর ক্লাস 10কে আমরা সাধারণত যেহেতু ক্যান্ডিডেট ক্লাস 10 এবং 12, সেই জন্য তাদের প্রজেক্টের মধ্যে রাখি না, কিন্তু ক্লাস 10কে আমরা দিই সংখ্যাবাহিনীর জন্য মেয়েদের, আর ছেলেদের দিই ভলেন্টিয়ার। আর সেম টু ওয়েতে যদি আমরা 12-এর ক্ষেত্রে এটাই রেখেছি, যারা ভলেন্টিয়ার হবে তো হবে, আর না হলে সংখ্যাবাহিনীতে থাকবে মেয়েরা আর ছেলেরা শুধু ভলেন্টিয়ার। এইরকম করে আপাতত ঠিক হয়েছে। আর প্রস্তুতি তো চলছে মোটামুটি। আমরা সবাই ভীষণ উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি সেই দিনটা, যেদিন কিনা আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানটাকে উদযাপন করব এবং ব্যাপকভাবে জনসাধারণের উপস্থিতি কামনা করছি, সবার সহযোগিতা